হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আমাদের ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের যে গ্যাজেট আছে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন। তো এইটা আপনাদের যে ইউজার ফিডব্যাক আছে ওই অনুযায়ী এটাকে আপডেট করা হয়েছে এবং এটার যে ফাইনাল আপডেট সেটা কমপ্লিট করা হয়েছে। আর এই আপডেটের সাথে আপনারা কি কি পাচ্ছেন সম্পূর্ণটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যারা ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন আগে নিয়েছেন তাদের যে আপডেটের যে বিষয়টা সেটার জন্য একটি সুখবর আছে, তারাও এখন চাইলে আমাদের থেকে আপডেট করাই নিতে পারবেন। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওইটা ফলো করলে। আর এই বিষয়ে যারা আমাদের আগেই যে ব্ল্যাক হ্যাটের ভার্সনগুলো নিয়েছেন তারা মূলত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন। আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিব, ওই কন্ডিশনে যদি আপনি আমাদেরকে ডিভাইস পাঠান আমরা রিপ্রোগ্রাম করে আপনাকে আবার নতুন যে আপডেটটা আছে সেই আপডেটটা আপনাদের দিয়ে দিব। আর আমাদের যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশনটা আছে এইটা সম্পূর্ণ আপনাদের যে ইউজার ফিডব্যাক আছে, আপনারা এটা ব্যবহার করার পরে যখন যেই ফিচারটা আপনাদের জন্য দরকার আমাদের যেটা বলেছেন আমরা সেটাই কিন্তু আপডেট করে দিয়েছি আপনাদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন, তো এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন অ্যাড করা হয়েছে। যেমন এখানে যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন এইটার মাধ্যমে আপনারা মূলত ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে ওইটার পাশাপাশি যে রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে, যে অ্যাডমিন প্যানেল ঢুকে রাউটারটাকে কন্ট্রোল করা হয়, ওই অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড বের করার অপশন এখানে পেয়ে যাবেন। তো কিছু রাউটারে আছে যে আপনার যে শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড থাকে ওইটা দিয়ে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হয়, আবার কিছু রাউটার আছে সেখানে শুধু অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হয়। তো ওই দুইটা অপশনই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন, দুইভাবেই আপনি করতে পারবেন। আর একটা সমস্যার কথা আপনারা বলেছিলেন যে ভাইয়া কিছু রাউটার আছে সেখানে ম্যাক প্রোটেক্টেড করা থাকে, তো ওই ম্যাক প্রোটেক্টেড রাউটারগুলোর পাসওয়ার্ড আমরা কীভাবে বের করতে পারবো এই ব্ল্যাক হ্যাটের মাধ্যমে, এবং ওই রাউটারের পাসওয়ার্ড যদি আমরা বের করি এবং ওই রাউটারে কানেক্টেড হতে গেলে তো আমাদের হোয়াইট লিস্টের যে ম্যাক আছে সেইগুলো লাগবে, সেইগুলো আমরা কোথায় পাবো? তো সেইটারও সমাধান কিন্তু আমাদের এই ব্ল্যাক হ্যাট গ্যাজেটের মধ্যে দেয়া আছে। আর এই গ্যাজেটটাকে আপনারা যত ছোট মনে করতেছেন এটা কিন্তু অত ছোটো না, এটা খুবই পাওয়ারফুল একটি ডিভাইস। আর এইটার মধ্যে যত প্রোগ্রাম আছে এইগুলোকে আমি যদি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাই আমার 30 মিনিটের উপরে চলে যাবে ভিডিও। তো আমি জাস্ট যেগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন ওই ফিচারগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। তো এইটা এখন যে কাজটি করতে পারে যে রাউটারের যে পাসওয়ার্ড আছে সেটার পাশাপাশি রাউটারের যে ডিভাইস দিয়ে পাসওয়ার্ডটা আপনি আনবেন ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা সেই ম্যাক অ্যাড্রেসটা ওইটা ক্যাপচার করে আনতে পারে, যার ফলে আপনি রাউটারের যে ম্যাক ফিল্টার যদি করা থাকে তখন আপনি যে ম্যাক ফিল্টার বাইপাস এই অপশনটা যদি অ্যাক্টিভেট করেন তখন যে কাজটি হবে ওই রাউটারের যে সিগন্যালটা আছে ফেক সিগন্যাল তৈরি হবে এবং সেখানে পাসওয়ার্ড ভেরিফিকেশন অপশনটা ডিসেবল করা থাকবে। ওইখান থেকে ভিকটিম যেই পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটাই ও ক্যাপচার করে নিয়ে আসবে, সাথে হোয়াইট লিস্টেড যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে সেগুলো সহ। ধরেন ওই রাউটারে কোনো একটা কানেক্টেড ডিভাইস আছে, সেই ডিভাইস থেকে আপনাকে পাসওয়ার্ড দিল, তো পাসওয়ার্ড দেওয়ার সাথে ওই পাসওয়ার্ড নেওয়ার সাথে যে কাজটি করবে ব্ল্যাক হ্যাট ডিভাইস সেটা ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস আছে ওইটা আপনাকে দিয়ে দিবে, যার ফলে আপনি ওই ম্যাক অ্যাড্রেসটা আপনার যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশনের যে এক্সটেন্ডার ফাংশনটা আছে ওই ফাংশনে গিয়ে ম্যাক অ্যাড্রেসটা বসায় দিলেই আপনার ওই হোয়াট লিস্ট যে ম্যাক ফিল্টার করা আছে ওইটা বাইপাস করতে পারবেন ইজিলি। তো সব কিছুই পাবেন। আর এছাড়াও এখানে থাকছে র্যান্ডম ম্যাক চেঞ্জ। দেখা যায় যদি আপনাকে রাউটার থেকে যদি ব্লক করে দেয় এই ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশনকে, আপনি যখন এক্সটেন্ডার মোডে চালাবেন তখন আপনি যে কাজটি করবেন এক্সটেন্ডার মোডে এই যে এখান থেকে যে রাউটারের সাথে আপনি কানেক্ট হবেন এই রাউটার সিলেক্ট করার পরে এইখানে পাসওয়ার্ড ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার এক্সটেন্ড রেঞ্জে ক্লিক করার আগে কি করবেন, আপনার যে নোডএমসিইউটা আছে ওইটার যে ফ্ল্যাশ বাটনটা আছে ওইটা চেপে ধরবেন আর এক্সটেন্ড রেঞ্জে ক্লিক করবেন। 5 সেকেন্ড থেকে
10 সেকেন্ড পর্যন্ত চেপে ধরলেই আপনার অটো র্যান্ডম ম্যাক চেঞ্জ হয়ে যাবে, আপনার নিজে থেকে ম্যাক চেঞ্জ করতে হবে না। সেক্ষেত্রে আপনার ব্লকটা বাইপাস হয়ে যাবে সেক্ষেত্রে। আর এখানে যদি আপনার ম্যাক অ্যাড্রেসটা ব্লক করে থাকে, সেই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে নতুন একটা ম্যাক অ্যাড্রেস নিয়ে নেবে। এছাড়াও আপনি চাইলে এক্সটেন্ডারের জন্য আলাদা অ্যাডমিন প্যানেল এখানে ক্রিয়েট করা হয়েছে। আপনি এক্সটেন্ডারের মধ্যে গিয়েও অনেক ফাংশন পাবেন, যেগুলো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ভিউ লগ ইন লগস। তো এই যে একটা অপশন দেওয়া হয়েছে, এইটাকে দেওয়া হয়েছে যে আপনি এখন ব্ল্যাক হ্যাট ডিভাইসকে এভরি মোমেন্টে কিন্তু আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন। দেখা যায় যে এইটার সিগন্যাল যেহেতু একটু কম, সেহেতু যদি ভিকটিমের কাছে সিগন্যালটা না যায় ঠিকমতো, সিগন্যাল যদি না যায়, সেক্ষেত্রে ভিকটিম যদি কোনো পাসওয়ার্ড ইনপুট করে, সেটা কিন্তু এই নোডএমসিইউ কিন্তু আবার ব্যাক এন্ডে গিয়ে ওই রাউটারের সাথে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখে যে পাসওয়ার্ডটা কি আসল না ফেক। তো এই যে যাচাই যে করাটা, এইটা কিন্তু অবশ্যই ওই রাউটারের রেঞ্জের ভিতরে থাকতে হবে নোডএমসিইউটাকে, তাহলেই কিন্তু যাচাই করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই নোডএমসিইউটা ওই রাউটারের কাছে পৌঁছাইতে পারতেছে না, বাট ওই যে ইউজার আছে, ওই ইউজারের কাছে এই সিগন্যালটা চলে গেছে। তখন আপনি যে কাজটি করবেন, এই যে ম্যাক ফিল্টার বাইপাস এই অপশনটা অ্যাক্টিভেট করলেই তখন আর এই যে পাসওয়ার্ড ভেরিফিকেশনের যে সিস্টেমটা আছে এটা বন্ধ হয়ে যাবে। সে যে পাসওয়ার্ডই ইনপুট করবে সেটা আপনার কাছে চলে আসবে। এছাড়াও এই যে ভিউ লগ ইন লগস এই অপশনটার মাধ্যমে আপনারা প্রত্যেকটা পাসওয়ার্ড, সে ভুল পাসওয়ার্ডও যদি দেয় সেটাও আপনি লগ ইন করে এখানে দেখতে পারবেন, আবার যদি সে সঠিক পাসওয়ার্ড দেয় সেটাও আপনি দেখতে পারবেন। এবং আরও একটা ফিচার এখানে অ্যাড করা হয়েছে যে সিগন্যালটাও আপনি দেখতে পারবেন। আর এই ব্ল্যাক হ্যাট ডিভাইস আপনি যখন করবেন, দেখবেন যে এই যে মাইনাস যদি 75 dBm এর ভিতরে যদি সিগন্যালগুলো থাকে, ওইখানে ভালো কাজ করে। আর এর উপরে যদি সিগন্যাল থাকে, তাহলে যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 81 আছে, তারপরে 84 আছে, এগুলো কাজ করবে, কিন্তু এগুলো অ্যাকুরেটভাবে কাজ করতে পারবে না, কেননা এটার যে সিগন্যালটা ওই রাউটারে পৌঁছাবে না। তো যদি দেখেন যে সিগন্যাল দূরে আছে, সেক্ষেত্রে আপনারা ম্যাক ফিল্টার বাইপাস অপশনটা অ্যাক্টিভেট করে নিলেই ভিকটিম যেই পাসওয়ার্ডই দেখ সেটা এখানে চলে আসবে, এখানে রং পাসওয়ার্ড দেখাবে না। তো এখন যদি ভিকটিম ধরেন সে রং পাসওয়ার্ড দিল, আপনার এখানে সেই রং পাসওয়ার্ডটাও আপনি দেখতে পারবেন, এবং সে যদি ভুল পাসওয়ার্ড দেয় সেটাও দেখতে পারবেন, আর যদি সে সঠিক পাসওয়ার্ড দেয় সেটাও আপনি দেখতে পারবেন। আর আমাদের যে এটার সাথে যে বিল্ট ইন এলইডি লাইটটা আছে, এইটা কিন্তু এখন ব্লিঙ্ক করবে। এটার মধ্যে যদি কোনো পাসওয়ার্ড ইনপুট করা হয়, যদি ভুল পাসওয়ার্ডও ইনপুট করা হয়, সেটাও ব্লিঙ্ক করে দেখাবে আপনাকে। ব্লিঙ্ক করলেই আলোটা যখন অন হবে বন্ধ হবে এরকম যখন হইতে থাকবে, তখনই আপনি বুঝতে পারবেন এইটার মধ্যে কেউ পাসওয়ার্ড দিয়েছে। আর আপনি এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করে যখন আপনি ব্রাউজারে সার্চ করবেন এই ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড হয়ে, তখন কিন্তু লগগুলো আপনি দেখতে পারবেন। এছাড়াও ভিউ লগে ক্লিক করেও আপনি দেখতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এরকম একটা পেজ দেখতে পারবেন। তো এইখানে পাসওয়ার্ড, স্ট্যাটাস এবং সিগন্যাল দেখতে পারবেন। যদি এখানে কয়টা পাসওয়ার্ড সে ইনপুট করে চেক করেছে সবগুলো আপনি দেখতে পারবেন, এবং কোন পাসওয়ার্ড রাইট কোনটা রং এটাও এখানে দেখতে পারবেন। আর এখানে আরও বেশ কিছু ফিচার এটার মধ্যে দেয়া আছে। তো আমরা যখন এটার কমপ্লিট টিউটোরিয়ালটা করব, তখন কিন্তু আপনারা সব দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে hackshabbiri.com, ওইখানে আপনারা চোখ রাখবেন, ওইখানে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়। আর আমাদের ফেসবুক পেজ আছে ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স, ওইখানেও কিন্তু পেয়ে যাবেন। তো যারা ডিভাইসটি নিতে ইচ্ছুক, অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে অর্ডার দিতে পারেন। এটার দুটো ভার্সন হয়, ব্যাটারি সহ, ব্যাটারি ছাড়া। আপনার যার যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারেন। আর এই যে ব্ল্যাক হ্যাট ডিভাইস, এইটার মতো কিন্তু আল্টারনেটিভ আর কোনো ডিভাইস পাবেন না। এটার মধ্যে যে ফাংশন অ্যাড করা হয়েছে, যেটা আপনাদের ইউজার ফিডব্যাকের মাধ্যমে, যেটা অন্য কোনো ডিভাইসে পাবেন না। আর এটা আপনারা চেক করে দেখতে পারেন, আমাদের ডিভাইসে যতগুলো ফাংশন পাবেন, এই ফাংশনগুলো আপনি যদি সব ইউজ করতে যান, 4-5টা ডিভাইস কিনেও কিন্তু আপনি এইটার যে ফাংশনগুলো আছে এগুলো পাবেন না। তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের ডিভাইসটি নিতে পারেন। এইটা ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য খুবই ভালো, কোনো প্রকার রুট পারমিশন লাগে না, জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার যে কোনো কিছু দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।